কোথাও দেখাতে পারবেন না। মুসলমান ভাই যদি এখানে থেকে, গরু কুরবানির পশু নয়। শুনে নি, ভেঁসা কুরবানির পশু নয়। কুরবানির পশুর কি? দুম্বা। মালিক পরওয়ারদিগার চেয়েছেন তোমার সব থেকে যেটা প্রিয় তুমি সেটা আমাকে কুরবানি দাও। যদি কোনো মুসলমান ভাই এখানে থেকে থাকো, কান খুলে শোনো, হিন্দুরা যেমন অন্যায় করছে, সনাতনীরা অন্যায় করছে, তেমনি মুসলমানরাও স্যাকড়ো অন্যায় করছে ধর্মের নামে। তারা বুঝতে পারছে না। আল্লাহ প্রশ্ন করতে হবে। যদি প্রশ্ন করেন সঠিকটা জানতে পারবেন, আর প্রশ্ন যদি না করেন সঠিক জানতে পারবেন না। মিথ্যার বোঝা মাথায় নিয়ে আপনাকে বয়ে বেড়াতে হবে। গোবিন্দ লীলা করেছেন, লীলা করে চলে যাওয়ার সময় ব্রজে কাউকে রাখেননি, প্রত্যেকটা ব্রজবাসীকে নিয়ে তিনি গোলকে চলে গেছেন। এবার বলুন, একটা অত বড় গ্রাম কি করে উড়িয়ে নিয়ে গোলকে চলে গেল? বলতে পারেন? ভেবেছেন কখনো? নিজেকে প্রশ্ন করুন। সাধারণ একজন মানুষ এখান থেকে ওখানে যাচ্ছে কি করে? বললে হবে না, ভগবানে নিয়ে যাচ্ছে। ভগবানে যদি নিয়ে যায় তখন নিয়ে গেল। আমাদের দেশে যতগুলো ভগবান এসছে, এত বড় বড় মিথ্যে কথা কেন বলল? কখনো ভেবেছেন? বাবা লোকনাথ, আমি জানি না এ কথাটা লোকনাথ বলেছে কিনা, যদি বলে থাকে একেবারে কাঁচা মিথ্যে কথা বলেছে। মানুষের কাছে মানুষকে সর্বনাশ করার মতন তার বাণী দিয়েছে। বাণীটা কি? রণে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমি তোমার রক্ষা করিব। এই যে কিছুদিন আগে করোনা এলো, করোনা এলো না? যারা লোকনাথের ভক্ত তারা কি লোকনাথকে বলেনি যে বাবা আমাদের রক্ষা করো, করোনা কালে পড়ে গেছি, ব্লাড চেক করানো লাগবে, সকালবেলা গিয়ে টিকা নেওয়া লাগছে? লোকনাথ এসছে? আসেনি। লোকনাথের কথা বাদ দিয়ে দিন। যাকে আমরা গোবিন্দ বলছি, প্রাণেশ্বর, প্রাণের ঠাকুর, গীতাতে তিনি বলছেন যখন যখন অধর্মের প্রতি ধর্মের বিনাশ ঘটবে, ধর্ম অপমানিত হবে, অধর্মের বিকাশ প্রভাব ঘটবে, আমি কথা দিচ্ছি তখন তখন সৃজম্যহম পরিত্রাণায় সাধুনাম, সাধুজনকে রক্ষা করব আর অসাধুদেরকে মেরে ফেলব, বিনাশ করব। বিনাশায় চ দুষ্কৃতম। বলুন তো, আপনারা তো গরুকে মা বলেন না? মায়েরা জোর করে বলুন, সনাতনীরা গরুকে কি বলে? বলুন, মা বলে। কদিন আগে যে কাটা হলো, কি কাটা হলো? গরু কাটা হয়েছে না? আমরা না হয় ভগবানকে ডাকতে পারিনি, যাদের গলায় চাকুটা চলছিল তারা তো ভগবানকে ডেকেছে। এমন নৃশংসভাবে হত্যা ধর্মের নামে যে গরুগুলো কাঁদলো, বাছুরগুলো কাঁদলো, ভেড়াগুলো কাঁদলো, বলুন তো ভগবান কৃষ্ণ কোথায় ছিল? আসলো না কেন? তাহলে গীতায় যে তিনি বলেছেন যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, তিনি সত্যি বলেছেন নাকি মিথ্যে বলেছেন? নাকি তিনি এ কথাটা বলেননি, এ কথাটা অন্য কেউ বলে ভগবানের নামে চালিয়েছে, ভগবানকে ছোট করছে? আগে বোঝা লাগবে ঠিক কোনটা আর বেঠিক কোনটা। ঈদ আসলে, বকরা ঈদ আসলে তখন আমাদের ভিতরে পশু প্রেম জেগে ওঠে। কোথাও দেখাতে পারবেন না। মুসলমান ভাই যদি এখানে থেকে থাকেন, গরু কুরবানির পশু নয়। শুনে, ভেঁসা কুরবানির পশু নয়।
কুরবানির পশুর কি? দুম্বা। মালিক পরওয়ারদিগার চেয়েছেন তোমার সব থেকে যেটা প্রিয় তুমি সেটা আমাকে কুরবানি দাও। যদি কোনো মুসলমান ভাই এখানে থেকে থাকো, কান খুলে শোনো, হিন্দুরা যেমন অন্যায় করছে, সনাতনীরা অন্যায় করছে, তেমনি মুসলমানরাও স্যাঁকড়ো অন্যায় করছে। ধর্মের নামে তারা বুঝতে পারছে না। আল্লাহ তাআলা পরওয়ারদিগার কুরবানি চেয়েছে। কার কুরবানি? পশু কুরবানি না, সব থেকে তোমার যেটা প্রিয়। দেখলেন, সব থেকে আমার প্রিয় আমার ছেলে পাহাড়ে নিয়ে গেল, চোখ বন্ধ করে, চোখ বেঁধে চাকু চালাতে গেল ছেলের গলা। দুধ চলে এসলো, মালিকের দুধ, ছেলেটাকে সরিয়ে নিয়ে দুম্বা দিয়ে দিল। বলতে চাইলো কি? আল্লাহ পরওয়ারদিগার মালিক বোঝাতে চাইলো, যদি কুরবানি দিতে হয় নিহত্যা পশুকে নয়, তোমার ভিতরের কুচিন্তাকে, কুভাবনাকে বলি দাও, বিসর্জন দাও। মুসলমানরা আজকের ডেটে দাঁড়িয়ে যেমন অন্যায় করছে, কুরবানির অর্থটা তারা ভুলে গেছে, কাকে কুরবানি দিতে হয় আর কোনটাকে কুরবানি দিতে নেই। তেমনি হিন্দুরাও ভুলে গেছে, মা কালীর নাম করে, মা দুর্গার নাম করে মহিষ বলি দিয়ে দিচ্ছে। নেহাত্তা ছাগলের বাচ্চাগুলো ধরে ধরে কালী মন্দিরের সামনে বলি দিচ্ছে। এটা কি বলি? মা কি রক্ত চায়? যে মা হয় সে কখনো বাচ্চার মাংস খায়, বাচ্চার রক্ত চায়? আগে বুঝতে হবে বলি মানে কি। বলি মানে বুলি। বলি মিন্স পশু হত্যা নয়, বলি মানে বুলি। জবান দো, হে মালিক, হে ईश्वर, हे परवरदिगार, आज के बाद हम ये बुरा काम नहीं करेंगे। इसे कहते हैं जवान देना, बोली देना, वचन देना। और इसे धर्म में कहता है बोली, ना कि पशु बोली। মুসলমানদের পশু কাটার সময় আসে, তখন আমাদের ভিতর থেকে গন্ডগোল আমরা শুরু করি। গাই আমাদের মা, গাই কাটা যাবে না। কি বলি তো, এদিকে হয়তো বলে না, অনেক দিকে আন্দোলন হয় দেখবেন, গরু কাটা যাবে না। আচ্ছা গরু কাটা যাবে না কেন? গরু আমাদের দেবতা। আচ্ছা গরু যদি তোমাদের দেবতা হলো, ব্রহ্ম বৈবর্ত পুরাণ ভালো করে মন দিয়ে শুনবেন, এর জন্য স্টেজে দাঁড়িয়ে আমি বারবার বলি পড়াশুনো করুন। ব্রহ্ম বৈবর্ত পুরাণ কৃষ্ণ জন্মখণ্ড 106 নম্বর অধ্যায় 61 নম্বর 62 নম্বর 63 নম্বর শ্লোক পড়ে নিন। রুক্মিণীর বিবাহের সময় 1 লক্ষ গরু বলি দেওয়া হচ্ছে ভোজন করানোর জন্য। 1 লক্ষ গরু। গরু যদি মা হলো, গাই যদি মা হলো, তাহলে রুক্মিণীর বিয়েতে 1 লক্ষ গরু কিভাবে কাটা হচ্ছে নিজেকে প্রশ্ন করেছেন? আমাদের ধর্মগুরুদের জিজ্ঞাসা করেছেন যে আমাদের ধর্মগ্রন্থে গরু কাটার প্রসঙ্গ কিভাবে আসে? আমাদের দেশে যে যজ্ঞগুলো হয়, গোমেদ যজ্ঞ, ভালো করে শুনুন, গোমেদ যজ্ঞ। গো মানে গরু, মেদ মানে কি? মাংস। গরু কেটে গরুর মাংস দিয়ে যে যজ্ঞ হয়, তাহলে গরু যদি মা হবে, যজ্ঞে কেন গরু কাটা হবে? কখনো কাউকে জিজ্ঞাসা করেছেন? বলুন তো, সত্যি কি হৃদয় থেকে গরুকে মা ভাবেন? জোর করে বলবেন, গরুকে মা ভাবেন? গরুকে যদি মা ভাবেন, তাহলে গরু যদি আমাদের মা হয়, যে আমাদের জন্ম দিয়েছে, আমরা তাকে রেখেছি একটা ঘরে, একটা খাটে, একটা বিছানায়। আর গরু যদি আমাদের মা হয়, গরুকে গলায় দড়ি দিয়ে আমরা বেঁধে রেখেছি গোয়াল ঘরে। আপনি পারবেন আপনার মার গলায় দড়ি দিয়ে গোয়াল ঘরে বেঁধে রাখতে? পারবেন না। মাকে মা বলছেন, কিন্তু কর্তব্যের সময় গলায় দড়ি বেঁধে তাকে গোয়াল ঘরে রেখে দিচ্ছেন। বলুন, গরুকে কারা অপমান করছে? মুসলমানরা নাকি হিন্দুরা? গরু যদি মা হয়, বলুন তো গরুর ছেলে মানে বাছুরটা কে হবে? ছোট ভাই হবে। মার পেটে যে হয় সে তো ভাই হয়। এবার বলুন, গরুর বাছুর হলে, বাছুরটা যদি আমার ছোট ভাই হলো,
21 দিন পরে গিয়ে প্রথম দোয়াটা কতদিন দেন? কতদিন পরে দেন? 21 দিন না? তাহলে আপনার মা যদি আপনার ছোট ভাইকে জন্ম দিত, 21 দিন পরে আপনার ছোট ভাইয়ের গলায় দড়ি দিয়ে পাশে বেঁধে রেখে আপনার মায়ের জননীর গর্ভধারিণীর দুধ দুয়ে বিক্রি করতে পারতেন? আমাকে বলবেন না যে আমি হিন্দু ধর্মের অপমান করছি। আমি প্রশ্ন করছি, আমি জানি না, আমি অবোধ শিশু, আপনাদের কাছে জানতে চাচ্ছি কোনটা করা উচিত আর কোনটা করা উচিত নয়। বলুন তো, গরু যদি আমাদের মা হবে, অনেকে বলে গরু দুধ দেয়, গরু দুধ দেয়। ভালো করে শুনুন, গরু কখনো দুধ দেয় না। বাছুরকে বেঁধে, গরুকে বেঁধে আমরা দুধ বের করে নিই। গরু আমাদের দুধ দেয় না, অচেরায় পড়ে দুধ বের করতে বাধ্য করাই। আর যদি দুধ না দেয়, লাথি মারে আমরা কি করি? সামনের পা বাঁধি, পিছনের পা বাঁধি। বলুন, যাকে মা বলে ডাকছেন, এই ব্যবহারটা যার সঙ্গে দিচ্ছেন, সত্যি কি ঠিক ব্যবহার দিচ্ছেন? এবার বলুন তো, যাকে মা বললেন, এটা আমার মা, চলে যাবেন ইউপির দিকে, বিহারের দিকে। যোগী সরকার বন্ধ করে দিয়েছে গরু কেনা বেচা। কোটি কোটি, লাখো লাখো, সাইকড়ো গরু রাস্তায় ঘুরছে, আর ওর খেতে ঢুকছে। ক্ষেতের মালিকরা চতুর্দিকে ইলেকট্রিকের তার ঘুরিয়ে দিয়ে রেখেছে, কারেন্টের তার, ঝটকা লাগবে আর গরুগুলো চলে আসবে। গরু যদি মা হবে, তাদের রাখার ব্যবস্থা না করে রাস্তায় যারা ছেড়ে দেয়, কেন? গরু দুধ দিচ্ছে না, বিক্রি করা যাবে না, রাস্তায় ছেড়ে দিতে হবে। বলুন তো, আপনার মা যেদিন সংসারে কোনো কাজে লাগবে না, আপনি পারবেন তাকে রাস্তায় ছেড়ে দিতে? এদিকে মা বলছে, আর কর্তব্যে কি করছে আগে জানতে হবে ভাই, ঠিক কোনটা ভুল কোনটা। ছোট্ট ছেলেটা বসে বসে চিন্তা করছে, আমার কপালের দুঃখ আমি দূর করার জন্য এসেছিলাম, এ তো দেখছি আমার থেকে বেশি দুঃখ ভগবান। রাজার ছেলে, তারপরে গরু চড়াচ্ছে। শুধু গরু চড়াচ্ছে না, খালি পায়ে চড়াচ্ছে। মহারাজ বলতে পারেন, কোথায় গেলে ওই ছেলেটার সাক্ষাৎ পাবো? বলে চলে যাও বৃন্দাবন ধাম। বৃন্দাবন বলে এটা ব্রজগাঁও, এই ব্রজগাঁয়ের সামনেই তো বৃন্দাবন, গেলে পাবে। বললে কোথায়, কিভাবে পাবো? বললে যাকে জিজ্ঞাসা করবে তাকে সে দেখিয়ে দেবে। আচ্ছা বন্ধুরা, তোরা শোন, আমি আর যাব না, কারোর গরু চড়াবো না। আমার কপালে কষ্ট থাকে থাক, ওই যে সৃষ্টিপতি, ওই যে ভগবান, ওই যে জগৎপতি, আমি ওর কপালের দুঃখ দূর করব। ওর কাছে যাব, আজ থেকে ওর গরুগুলো আমি চড়াবো, আমি খালি পায়ে চড়াবো, আর আমার জুতো চপ্পলটা আমি ওকে দিয়ে দেব, আর বলবো, রাজার ছেলে রাজমহলে থাকো, আমরা না হয় গরিব মানুষ, আমাদের কপালে দুঃখটা থাক, কিন্তু তোমার কপালে কেন থাকবে? পায়ে পায়ে চলেছে বৃন্দাবন। এক পা, দু পা, তিন পা, পিছন থেকে পাঠক ডাক দিলেন, এই খোকা, একটু এদিকে আয়। কি হয়েছে? একটু সোজা হয়ে দাঁড়া। কেন? আমি নিচু হয়ে তোকে প্রণাম করব। আমি নিচু তোকে প্রণাম করব। আমি নিচু হয়ে তোকে প্রণাম করব। আমি নিচু হয়ে
তুমি আমার পায়ে প্রণাম করবে কেন? আমি জানি না তুই মানুষ কি না। আমি নিচু হয়ে তোকে তোকে প্রণাম করব। ভক্তিমতী ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা একটু মন দিয়ে শুনবেন। আজকের পাঠক ছোট্ট বাচ্চাটাকে ডেকে প্রণাম করতে চাচ্ছে কেন? তত্ত্বদর্শী বলে উঠলেন, আমরা ভগবানের কথা বলি, ভগবানের কথা শুনি, ভগবানের দরজায় গিয়ে আমাদের দুঃখের কথা আমরা জানাই, কিন্তু আমরা ভগবানের দুঃখকে জানার জন্য কেউ কখনো চেষ্টা করি না। এই ছোট্ট ছেলেটা যখন শুনেছে রাজার ছেলে গরু চড়ায়, খালি পায়ে চড়ায়, শুনেছে পাঠ শুনলে নাকি দুঃখ দূর হয়, ছেলেটা ভাবছে ভগবান আমার থেকে তো বেশি দুঃখী তুমি, তোমার কথা শুনে দুঃখ দূর করতে এলাম, আর তোমার দুঃখ শুনে আমার দুঃখ আমি ভুলে গেলাম। আমার যত দুঃখ হোক, যত কষ্ট হোক, আমি যাব তোমার কাছে, তোমার দুঃখ দূর করব। পায়ে 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 চলেছেন বৃন্দাবনের দিকে। ডাক দিলে, শোনো 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 আজ আমি নিচু হয়ে তোকে প্রণাম করব। ওগো, কে আছো? আমাকে কেউ বলে দেবে কৃষ্ণের বাড়ি কোনটা? কৃষ্ণের বাড়ি কোনটা? যে দেখে সে বলে এই তো কৃষ্ণের বাড়ি। মায়েরা বৃন্দাবন গেছেন না? কে কে গেছেন বৃন্দাবনে একটু হাত তুলবে। গেছেন তো? বৃন্দাবনে এখন আর ঠাকুর নেই, ঠাকুরের নাম করে মানুষ ঠাকুর হয়ে ঘুরে বেড়াচ্ছে। ঠাকুরকে দেখার জন্য টাকা দেওয়া লাগে, 500 টাকা, 1000 টাকা। গরিবদের লাইন আলাদা, সারাদিন লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হবে। মধ্যবিত্তের লাইন আলাদা, ভিআইপি লাইন আলাদা, ভিভিআইপি লাইন আলাদা। যে যত টাকা দেবে ভগবান তাড়াতাড়ি তার দর্শন দেবে। এটা যে শুধু বৃন্দাবনে হচ্ছে তা নয়, সব জায়গায় একই সিস্টেম হয়ে গেছে। শুধু যে তীর্থে হচ্ছে তা নয়, এমএলএ এমপি থেকে এমন অনেক গ্রামের প্রধান আছে, গরিব মানুষ গেলে উঠতে চায় না, বাবু ঘুমুচ্ছে 10টায় উঠবে। কিন্তু যদি টাকা পয়সাওয়ালা লোক যায় আর শুনেছে এসেছে, তিড়িং করে লাং মেরে উঠবে, বসতে বলে এক্ষুনি আসছে। ভগবানও বর্তমান নেতাদের মতো পরিস্থিতি হয়ে গেছে। তবে সব ভগবান যেমন লাইন দেওয়া লাগে না, সব নেতার বাড়িতেও লাইন দেওয়া লাগে না। পৃথিবীতে এমন নেতাও আছে তার কাছে যাওয়া লাগে না, কানে শুনলে বিপদ, পায়ে হেঁটে তোমার কাছে চলে আস। পৃথিবীতে এমন ভগবানও আছে যে ভগবানকে লাইন দিয়ে নয়, ভগবান মন্দির খালি করে রেখেছে, আমাকে দেখবি আর। কোনো তালা, কোনো লকার কিচ্ছু নেই। কালী মন্দির তালা পাবেন, দুর্গা মন্দির তালা পাবেন, আপনি কৃষ্ণ মন্দিরে, বিষ্ণু মন্দিরে তালা পাবেন। কিন্তু রাস্তার আশেপাশে দেখবেন একটা পাথর দিয়ে সিঁদুর মাখিয়ে শিবলিঙ্গ করা হয়, হয় না? শিবলিঙ্গ,
শিব ঠাকুরের লিঙ্গ মূর্তিতে কখনো দেখেছেন তালা ঝুলছে? যে খুশি সে চলে যায়, কোনো ব্রাহ্মণ পুরোহিত কারণ লাগে না। একা একা ফুল দাও, একা একা চন্দন দাও, একা একা তিলক করো, একা একা জল দিয়ে দাও। ওপারে যেতে পারছো না ভিড়, এপারে একটা পাথর তুলে নাও, তার মাথায় জল দাও। কৃষ্ণ মন্দিরে যাওয়া লাগবে, তবে কৃষ্ণ তুষ্ট হবে। হরি মন্দিরে যাওয়া লাগবে, তবে হরি তুষ্ট হবে। কালী মন্দিরে যাওয়া লাগবে, তবে কালী তুষ্ট হবে। কিন্তু শিবের বেলায় যে কোনো পাথরকে তুমি শিব বলে মনে করো, জল দাও, তিনি একটি বেলপাতাতেই তুষ্ট। জল গঙ্গায় থেকে আনো বা কলের থেকে, এক ফোঁটা দাও বা হাজার কলস, তাতেই তিনি তুষ্ট। আগে জানতে হবে ভাই। এসে দাঁড়িয়েছেন বৃন্দাবনে, কোনটা ভগবানের বাড়ি? বলে এই তো। বলে ওটাও ভগবান, ওটাও ভগবান। ছেলেটা মনে মনে ভাবছে রাজার ছেলে হতে পারে, এদের অনেকগুলো বাড়ি। আমরা গরিব মানুষ গাছতলায় শুই, যারা ধনী মানুষ দেখবেন বাড়ি এই পৃথিবীতে কাদের বেশি জানেন? যাদের শোয়ার লোক নেই তাদের বাড়ি ঘরদোর বেশি। আর বাড়ি ঘরদোর নেই কাদের? যাদের শোয়ার লোকজন বেশি, এদের বাড়ি ঘরদোর নেই। ছেলেটা বললে ভগবান হতে পারে রাজার ছেলে, তাই এতগুলো বাড়ি। একেবারে গট 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 করে উঠেছে, উঠে বলে ও কানাই, ও কানাই, ও কানাই, ও কৃষ্ণ। কৃষ্ণ যেন একেবারে তার বন্ধু। আরতি চলছিল, আরতি করতে করতে পুরোহিত পিছন দিকে তাকিয়ে দেখে সর্বনাশে কেড়ে কৃষ্ণ কৃষ্ণ করে ডেকে ডেকে মন্দিরের ভিতরে ঢুকছে। আরতির প্রদীপটার কি হয়েছে রে, তোর কি দরকার? বলে তোমাদের কৃষ্ণ গরু চড়ায়? বললে হ্যাঁ চড়ায়। তোমাদের কৃষ্ণ খালি পায়ে বৃন্দাবনে যায়? বললে হ্যাঁ যায়। আজ থেকে ও গরু আর চড়াবে না, আমি ওর গরুগুলো চড়াবো। আজ থেকে ও খালি পায়ে যাবে। নাই না, আমার চপ্পল দুটো ওকে দিয়ে দাও। আরতি করে আরতি ফেলে দেখে সে বললে ইয়ে কে? জুতো পায়ে ঠাকুর ঘরে উঠেছে। এই নাম নাম, বুকে হাত দিয়ে ঠেলা মেরেছে। যেই ঠেলা মেরেছে উপরে সিঁড়ি থেকে গড়িয়ে 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 নিচে পড়েছে। নিচে দেখবেন বৃন্দাবনে আপনি কারোর দেখা পান বা না পান, দুটো প্রাণী আপনি দেখতে পাবেন। যদি চশমা টুপি পরে যান, কেড়ে নিয়ে চলে যাবে, তার নাম হচ্ছে বাঁদর। আপনি ব্যাগ নিয়ে যাবেন, হনুমান নয় বাঁদর। চশমা টুপিও কেড়ে নিয়ে যাবেই যাবে। দেখবেন ওর কাছে লোক দাঁড়িয়ে আছে চশমা এনে দেওয়ার জন্যে। চশমা নিয়ে চলে যাচ্ছে, 10 টাকা 10 টাকা, যত দূরে যাবে রেট বাড়াবে, 20 টাকা, 30 টাকা। আপনি যেই বলবেন এনে দিন, চশমা ছাড়া তো আমি দেখতে পাবো না। সঙ্গে সঙ্গে ব্যাকেটে চানা রাখা আছে, ছোলা ভাজা, বের করে ফেলে দিয়ে বাঁদর কাছে ফেলে দেবে। বাঁদর চশমা ফেলে দিয়ে ছুটে এসে ছোলা খাবে, চশমা গুড়িয়ে দিয়ে আপনার কাছে দিয়ে 50 টাকা নিয়ে চলে যাবে। বাঁদর আর এইগুলো দেখে মনে হবে এদের ভিতরে সেটিং করা আছে, আমি নিয়ে চলে যাব আর তুই দামটা। তাকিয়ে দেখুন, আর একজনকে দেখতে পাবেন। সেটা কারা? ভগবান মন্দিরের দরজা বন্ধ থাকবে, কিন্তু সিঁড়ির দুপাশে বসে আছে। ভগবানের নামে কিছু দে দে, রামের নামে কিছু দে দে, কৃষ্ণের নামে কিছু দে দে। চিন্তা করেছেন? যারা বলেন দীনকৃষ্ণ ঠাকুর ভগবানকে অপমান করছে, ভগবান আমি অপমান করছি না। মন্দিরে দাঁড়িয়ে পূজা করা এই পুরোহিতটা ভগবানের অপমান করছে। ভগবানের দরজার সামনে বসে থালা বাজিয়ে ভিক্ষা করা, ওই ভিখারিটা ভগবানকে অপমান করছে। আমরা ভগবানের কাছে যাই, ভগবানের কাছে হাত পেতে চাই। বলুন তো, মন্দিরের ভগবান সত্যি যদি কিছু দেওয়ার ক্ষমতা থাকতো, তাহলে মন্দিরের সামনে ডিশ থালা নিয়ে কি এরা বসে থাকতো? আপনি তো একদিন গিয়ে যাচ্ছেন, আপনি তো একদিন গিয়ে যাচ্ছেন,
আর যেদিন থেকে মন্দিরটা হয়েছে ওরা সেই দিন থেকে মন্দিরের সামনে বসে ভগবানের নামে চেয়ে যাচ্ছে। ভিক্ষা তোমার দরকার, টাকা তোমার দরকার, তুমি চাও না মানুষ তোমাকে সাহায্য করবে, কিন্তু ভগবানের নামে ভাই কেন চাচ্ছ? এটা তোমার চাওয়া উচিত না। উপর থেকে নিচে পড়ে এক ভিখারির থালার উপরে পড়েছে, ভিখারির থালার উপরে পড়ে ভগবানকে বলছে আমি তোমার দুঃখ দূর করতে এলাম, আর তোমার দরজার দাড়ি প্রহরী দিয়ে তুমি আমার ধাক্কা মেরে বাড়ির থেকে তাড়িয়ে দিচ্ছ। ভিখারিটা বললে কে প্রহরী? ও প্রহরী না, তুমি যাকে ভগবান বলছো ওরা ভগবানেরও ভগবান। ওরা ভগবানের স্বাধীনতা বলে কিচ্ছু রাখেনি। ভগবান কখন খাবে ওটা পুরোহিতের ওপরে নির্ভর করছে। ভগবান কখন শোবে ওটা পুরোহিতের ওপরে নির্ভর করছে। ভগবান কখন চান করবে ওটা পুরোহিতের ওপরে নির্ভর করছে। ভগবান মন্দির থেকে কখন বেরোবে ওটা পুরোহিতের ওপরে নির্ভর করছে। যারা বলছে ভগবানকে বিশ্বাস করো, ভগবানকে বিশ্বাস করো, ভগবানকে বিশ্বাস করো, হিসেব মিলিয়ে নিন। আপনি তো ভগবানকে বিশ্বাস করেন, কিন্তু ওরা ভগবানকে বিশ্বাস করে না। আপনি বলবেন বাবা কিভাবে? শোনো, মন্দিরে চলে যাবে, আশ্রমে চলে যাবে, চলে যাবে বড় বড় তীর্থে, গিয়ে দেখবে ঠাকুরের সামনে প্রণামী বক্স রাখা আছে। তুমি ভগবানকে বিশ্বাস করো তাই প্রণামী বক্সে 5-10 টাকা দিয়ে প্রণাম করলে ঠাকুর তোমার কাজে আসবে। ওই প্রণামী বক্সটা টাকা ঠাকুরের কাজে আসে না, বাক্সটা যারা রেখেছে তাদের কাজেই আসে। যারা বলছে ভগবানকে বিশ্বাস করে প্রণামী দাও, তারা ভগবানকে বিশ্বাস করে না। প্রমাণ কি? ওরা যদি ভগবানকে বিশ্বাস করত, প্রণামী বক্সে ভগবানের নামে তালাটা ওরা লাগাতো না। ওরা জানতো ভগবানের টাকা কে নিবি নে, নিলে তোর অবস্থা খারাপ হবে। ওরা জানে ভগবানের নামে নিলেও হয় না, ভগবানের টাও নিলে হয় না। একটা ভগবানের বাড়ি খারাপ, এ বাড়িতে কেন আসতে, এ বাড়িতে কেন যাবে? ওই যে আরেকটা বাড়ি আছে, আর এক বাড়ি চলে যাও। সম্মুখে তেরাস মন্দির ছিল দেখিয়াতে, ছিল দেখিয়াতে, সম্মুখে তেরাস মন্দির ছিল দেখিয়াছে, ছিল দেখিয়াছে, সম্মুখে তেরাস মন্দির ছিল দেখিয়াতে, দেখো ছিল দেখিয়াতে, সমুদ্রেতে নাচ মন্দির ছিল দেখিয়াতে, ছিল দেখিয়াতে, রাসেশ্বর প্রেম ভরে রাসোচে মাতে, রাসোসে মাতে, রাসেশ্বর প্রেমে ভরে রাসেতে মাতে, রাসেতে মাতে, রাসেশ্বর প্রেম ভরে রাসোসে মাতে, রাসোসে মাতে, রাসেশ্বর প্রেম ভরে রাসোসে মাতে, রাসেতে মাতে, দেখিতে পাইল, দিতে পাই, দেখো দেখিতে পাইল, দিতে পাই, সম্মুখেতে রাস মন্দির দেখিতে পাইল, রাস মন্দির দেখিতে পাই, ওই সম্মুখেতে রাস মন্দির দেখিতেছে পাইল, সম্মুখে রাস মন্দির দেখিতে পাই, নিতাই গৌর প্রেমানন্দে হাই। সমুদ্রে রাস মন্দির দেখিতে পাই, সমুদ্রে রাস মন্দির দেখিতে পাই। প্রবেশ করিল তথায় রাস ভবনে। আহা, ও কানাই কে রে? দুপুরবেলায় কানাই কানাই করে ডাকছিস? আমি রামদাস, ব্রজগাঁয়ে থাকি। শুনলাম নাকি কানাই অনেকগুলো গরু চড়ায়। ওর চড়াতে হবে না, ওর গরুগুলো আমি চড়াবো। আরতি চলছিল। পূজারি এই সহজ সরল ছেলেটাকে দেখে বলে উঠল, বাহ, তুই কানার গরু চড়াবি? বললে হ্যাঁ, শুনেছি নাকি নবলক্ষ গরু থাকে তার। বলে না না, সে দাপর যুগে ছিল, এখন আর নেই। এখন ওই 20-25টা তার আছে। নিজের গোশালা 20-25টা গরু তাকে দেখিয়ে দিল। আর ওই ছোট্ট ছেলেটা রামদাস
বলে উঠলে তোমার গরু আমি চড়াবো, যা খেতে দেবে তাই খাবো, কিন্তু কথা দাও কৃষ্ণ যেন কোনোদিন বৃন্দাবনে না যায়। পূজারী বলে উঠলে তুমি যদি কৃষ্ণের গরু চড়াও তাহলে কৃষ্ণ বৃন্দাবনে কেন যাবে? আজ থেকে বৃন্দাবনে যাবে না। সত্যি করে বলো যাবে না তো? না। সত্যি বলো যাবে না? না। সেই দিন থেকে পূজারীর 20-25খানা গরু বৃন্দাবনে চড়ায়, গোচরণ করে, আর সন্ধ্যাবেলায় ফিরে আসে। এইভাবে গরু চড়াতে চড়াতে 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন, দুপুরবেলা পূজারী খাবার নিয়ে যায়, সকালবেলা টিফিন নিয়ে ওই রাখাল রামদাস গরু চড়াতে যায়, দুপুরবেলা পূজারী প্রসাদ দিয়ে আসে, ঘি মাখন ছানা লুচি পুরি সবজি ডাল ভাত, তাই খেয়ে তার দিন চলে। 12 দিন পর সারা দিন অপেক্ষা করছে, সকালে না তো খাবার পেয়েছে, দুপুরে না তো কেউ খাবার নিয়ে আসছে। কেন বলুন তো? যারা সাধু বাবাজি হয় এরা কোনো কিছু মানুক বা না মানুক, একটা তিথি কিন্তু মানে। সে তিথিটা কোন তিথি বলুন তো? একটু জোরে বলবেন। একাদশী। যে একাদশী করে সেই একাদশী। মায়েরা, একাদশী পূর্ণিমাতে মাছ মাংস খেতে আছে কি? জোরে বলবেন। খেতে আছে? খেতে নেই। একাদশীর পরের দিন মাছ মাংস খেতে আছে? জোরে বলুন। খেতে আছে? খেতে নেই। একাদশীর পরের দিন কি বলা হয়? দ্বাদশী। দ্বাদশীতে ভগবান শ্রীকৃষ্ণ নিজে মানুষের মাথার চাটনি খেয়ে ব্রত ভাঙছেন। জানেন কি এটা? জানেন না? পড়ে নেবেন কৃষ্ণ চরিত্র। কর্ণের ছেলে একাদশীর পরে অর্জুনকে নিয়ে গেছে কৃষ্ণ ছদ্মবেশে পরীক্ষা করার জন্যে। কর্ণের কাছে গিয়ে বললে, ব্রাহ্মণ সেজে গেছে, বললে গতকাল একাদশী করেছি, সকালে পারনা করব। বললে বেশ, কি লাগবে বলো, জোগাড় করে দিচ্ছি। বললে যাতা দিয়ে পারনা করব না, কথা দাও পারনা করাবে। বললে হ্যাঁ করাবে। পরে এড়িয়ে যাবে না তো? বললে না। বলে তোমার ছেলের মাথা চাটনি করে দেবে, ওই খেয়ে আমি পারনা করব। কর্ণ বিপদে পড়ে গেছি, কিন্তু ব্রাহ্মণ দিতে হবে, কি করা যাবে? বললে হ্যাঁ দেবো। বলে এমনি কেটে দিলে হবে না, করাত ধরবে একদিকে তোমার স্ত্রী আর একদিকে তোমার তুমি নিজে। তবে হ্যাঁ, তোমার ছেলে কাঁদলে হবে না, স্বইচ্ছায় বসে থাকতে হবে, মাথা কেটে চাটনি করে দিতে হবে। দেখেছেন? এই হচ্ছে সনাতন ধর্ম, এই হচ্ছে সনাতন ধর্মের গ্রন্থ, পুস্তক, বই। ব্রাহ্মণ যা চাইবে তোমাকে তাই দেওয়া লাগবে। এটা ব্রাহ্মণ বলছে না, কে বলছে? ধর্ম গ্রন্থ বলছে। আর তুমি যদি ব্রাহ্মণকে দান না করো তাহলে ব্রাহ্মণ তোমার বাড়ি থেকে ফিরে গেলে তোমার অমঙ্গল হবে। পৃথিবীতে যেমন অসৎ ব্রাহ্মণ আছে, তেমনি পৃথিবীতে সৎ ব্রাহ্মণও আছে। কিছু অসৎ ব্রাহ্মণ নোংরা নোংরা ধর্মগ্রন্থ লিখে সমাজে দুবিধা সৃষ্টি করেছে, কিন্তু আবার সেই সমাজে বিদ্যাসাগরের মতো ব্রাহ্মণ, রাজা রামমোহন রায়ের মতো মানুষ, তারা এসে আবার সমাজ সংস্কার করেছে। সৎ ব্রাহ্মণকে যেমন আমরা প্রণাম করব, তেমনি অসৎ ব্রাহ্মণকে দেখতে পেলে তাকে আমরা সাবধান করব। ভাই, ব্রাহ্মণ কুলে জন্মেছ তো ব্রাহ্মণের মতো আচার ব্যবহারটা করতে শেখো। ব্রাহ্মণের মতো চললে আমরা তোমাদের পায়ে মাথা নুইয়ে দেব, আর ব্রাহ্মণের মতো না চলে যদি অসৎ মানুষের মতো চলো, প্রণাম তো দূরের কথা, তোমার জন্যে ঘৃণাও আমরা করব না। তাকিয়ে দেখুন বৃন্দাবনের মাটিতে একাদশী, আজকের খাবার নিয়ে কেউ আসছে না। মায়েরা, এদিকে কেউ করে কিনা জানি না, অন্য অন্য সাইডে করে। আপনারা একাদশী করেন তো? একাদশী করেন তো? হাত তুলে বলুন, একাদশী করেন তো? শুনে নাও,
যারা যারা স্বামী বেঁচে থাকতে একাদশী করছো প্রত্যেকে নরকগামী হবে। এটা আমি বলছি না, এটা কে বলছে? ভগবান বিষ্ণু বলছে, এটা আমার কথা নয়। বিষ্ণু সংহিতায় ভগবান বিষ্ণু বলছেন, স্বামী বেঁচে থাকতে যদি কোনো স্ত্রী অনাহারে কোনো ব্রত করে, মৃত্যুর পরে স্বামী স্ত্রী দুজনেই নরকে যাবে। একাদশী এলো কোথার থেকে? ভালো করে শুনে নিন। একাদশী কিছু জোচ্চোর ঠকবাজ মানুষ তৈরি করেছে। কেন? না খেয়ে খেয়ে আপনি অসুস্থ হবেন, আপনি রুগী হবেন, তবেই তো ওরা বড় লোক হবে। আপনি না খেয়ে থাকবেন, ওরা খেয়ে থাকবে। আপনি অসুস্থ হবেন, ওরা সুস্থ হবে। একাদশী মানে কি? একাদশী মানে একাদশী জন্ম হয়েছে কোত্থেকে? ভালো করে শুনুন। হরিদ্বারের এক পাহাড়ে মূর বা নরকাসুর তার সঙ্গে যুদ্ধ করতে করতে ভগবান বিষ্ণু ক্লান্ত হয়ে পড়েছে, অজ্ঞান হয়ে গেছে, অচৈতন্য হয়ে গেছে। আর তার ললাট থেকে একটা নারীর জন্ম হয়েছে, তার নাম একাদশী। এইবার একাদশী জন্ম হয়েছে, একাদশী যুদ্ধ করে মূর নামক দৈত্যকে বধ করেছে। বিষ্ণু চেতন ফিরে এসে দেখলো মূর শয্যাশায়ী আর একটা মেয়ে ছেলে দাঁড়িয়ে আছে। তুমি কে? বললে, তুমি আমার পিতা, আমি তোমার কন্যা, আমি তোমার মেয়ে। বললে, কি করেছো তুমি? বললে, দৈত্যকে মেরে ফেলেছি। আপনার সঙ্গে প্রহার করতে চাচ্ছিল, যুদ্ধ করতে চাচ্ছিল, তাই ওকে যুদ্ধ করে আমি মেরে ফেললাম। একাদশী কটা? একাদশী একটা। এবার বলুন, একাদশী যদি একটা হয়, বছরে যে 24টা একাদশী আপনারা করছেন, বাকি 23টা একাদশীর জন্ম কিভাবে হয়েছে বলতে পারবেন? বলতে পারবেন না। কারণ কেউ আপনাকে বলেছে দিদি কর, দিদি ধরে নিল। তবে একাদশী ধরতে গেলে এমনি এমনি ধরতে পারবেন না। একাদশী ধরতে গেলে ব্রাহ্মণকে একটা ফল দিতে হবে, একটা ধুতি কাপড় গামছা কিছু একটা দিতে হবে, দিয়ে আপনাকে একাদশীর বাদ ধরতে হবে। এবার বলুন, একাদশী যদি আপনার হলো, সেইবার আপনি করবেন, তাহলে ব্রাহ্মণকে ফল কেন দেবেন? ব্রাহ্মণকে ফল দিয়ে, ব্রাহ্মণকে ফল দিয়ে যে বার আপনি হচ্ছেন জানতে হবে রুট লাইন। এই যে আপনাদের বাড়ির পাশে হাইওয়ে আছে, গাড়ি নিয়ে একবার হাইওয়ে উঠবেন, ওই রাস্তায় চলতে গেলে আপনাকে ট্যাক্স দেওয়া লাগবে। কেন ট্যাক্স দেওয়া লাগছে? যে রাস্তায় আপনি ছুটছেন ওই রাস্তাটা আপনার নয়, ওই রাস্তাটা সরকারের নয়। যে করেছে তাই তাকে ট্যাক্স দিয়ে ওই রাস্তায় আপনার গাড়ি ছোটানো লাগছে। এবার বলুন, একাদশী ধরতে গিয়ে যাকে আপনি ফল নামক ট্যাক্স দিচ্ছেন, একাদশীটা আপনার না একাদশীটা এদের? কখনো ভেবে দেখেছেন? আগে ভাবুন, তবে বুঝতে পারবেন। এই শ্রাবণ মাস আসছে, শ্রাবণ মাসে একটা পূজা হয়, পূজাটার নাম কি? বড় বাবার পূজা, শনি মহারাজের পূজা। কি মায়েরা এদিকে হয়? শনি পূজা হয় শ্রাবণ মাসে, শনিবার শনিবার। অন্য অন্য জেলায় হয় শনিবার পূজা হয়। পূজা করলে 9টা করে ফল দেওয়া লাগে। পূজার শেষে 5টা গোটা ফল যে শনি পূজা করছে ওই ব্রাহ্মণকে দেওয়া লাগে, তবে তোমার শনি গ্রহের দোষ কাটবে, না হলে গ্রহের দোষ কাটবে না। আমি একবার কটা মাকে বলেছিলাম যে মায়েরা, তোমরা ব্রাহ্মণকে ঠাকুরকে ফল দাও কি করে? বললে, কেটে কেটে কুচো কুচো করে। ব্রাহ্মণকে ফল দান করো কি করে? কাটা ফল না গোটা ফল? বললে, কাটা ফল নয়, গোটা ফল। আমি বললাম, শোনো, ভগবানকে কেটে দিচ্ছ, ব্রাহ্মণকেও কেটে দেবে। পাশে দাঁড়িয়েছিল এক পণ্ডিত, বললে, কেটে দিলে আমরা নিতে পারবো? গোটা দিলে 2 দিন থাকবে, আর যদি কেটে দাও ওই 1 ঘন্টা টিকবে না। তার মানে দানের নামে কি চলছে? দানের নামে স্টক চলছে, দানের নামে কোনো পুণ্যি চলছে না। আগে
আগে বুঝতে হবে কোনটা ঠিক আর কোনটা বেঠিক। একাদশী মানে ব্রত, ব্রত মানে না খেয়ে থাকা। না খেয়ে কে থাকবে? ব্লাডে জাল কোলেস্ট্রল বেশি হয়ে গেছে, চর্বি বেশি হয়ে গেছে, বডিতে যার এক্সট্রা মেদ এক্সট্রা ফ্যাট জমে গেছে, সে না খেয়ে থাকবে। এখন তোমার গায়ে হাড় আর চামড়া, মাংসটা নেই, তুমি যদি একাদশী করো বাঁচবে না মরবে? বুঝতে হবে, বললে হবে না। গুরুদেব বলেছে তুই ধর। গুরুদেব যদি বোমায় আগুন লাগিয়ে দিয়ে তোর হাতে দিয়ে বলে তুই ধর, তুই তো ধরবি। কিছুক্ষণ বাদে গুরুদেব হাঁটা মারবে, তুই কি আর থাকবি? ওটা ফাটবে, ওর সঙ্গে সঙ্গে তুইও। কেউ বলেছে ধরো, কখনো ধরতে নেই। হাজারবার ভাবো, তারপরে তুমি করো। তাকিয়ে দেখুন, ছোট্ট ছেলেটা পথের দিকে তাকিয়ে আছে। সকালবেলা খাবার দেয়নি, দুপুরবেলা খাবার আসবে। ভগবানের কাছে কাঁদছে, ভগবান 2টো বেজে গেল, খাবার কেন আসছে না? ভগবান খাবার কেন আসছে না? ভগবান খাবার কেন আসছে না? মায়েরা নালিশটা কার কাছে করছে? ভগবানের কাছে। তাকিয়ে দেখুন, স্বয়ং ভগবান নিজে হাতে গোলক বৈকুণ্ঠ থেকে রুটি, লুচি, পুরি, সবজি, হালুয়া নিয়ে মাথায় করে এসে দাঁড়িয়েছে। ও রামদাস, এই নে তোর খাবার। কে রে? কে তুই? কেন? আমি কৃষ্ণ, যার গরুগুলো তুই চড়াচ্ছিস। সর্বনাশ! এত করে মানা করলাম যে কৃষ্ণ যেন গরু চড়াতে না আসে, সেই কৃষ্ণ গরু চড়াতে আসলো। দাঁড়াও, আজকের আমি যাই, বাড়িতে ফিরি। ওই পণ্ডিতের একদিন কি আমার একদিন। রাখো 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 রাখো, খালি পায়ে তুমি এসছো। এই নয় না, আমার আমার চপ্পল দুটো তুমি পায়ে দাও। ভক্ত নিজের চপ্পল পায়ে থেকে খুলে দিয়ে দিয়েছে। আহা, এই রোদ্দুরে তোমার গায়ে জ্বালা দেবে, কষ্ট হবে। ফিরে যা। নিজের গায়ের গামছাখানা ভগবানের গায়ে জড়িয়ে দিয়েছে, যাতে ভগবানের গায়ে রোদ্দুর না লাগে। নিজের পায়ের চপ্পল দুটো খুলে দিয়েছে ভগবানের পায়ে, ভগবানের পায়ে যেন কাঁটাটা না ফোটে। শুনে নাও, যদি কোনো সাধু বৈষ্ণব বেশধারী পোশাকধারী এখানে থেকে থাকো, ভগবানকে ভালো এইভাবে বাঁচতে হয়। সে যে কখনো ভগবানকে ভালোবাসতে না। দুপুরে রুটি সবজি খেয়েছে, সন্ধ্যার পরে গরুগুলো এনে গোয়াল ঘরে গোশালায় ঢুকিয়ে দিয়েছে। পূজারি এসে দাঁড়িয়েছে, রামদাস, আজকে তুমি খুব কষ্ট পেয়েছো না? কষ্ট পাবো না, কথা দিলে, যেটা মানা করলাম সেটাই করলে। কি কথা দিলাম? বলেছিলাম ভগবানকে, কৃষ্ণকে পাঠিও না গরু চড়াতে, সেই কৃষ্ণকে গরু চড়াতে পাঠিয়ে দিলে। আহ, তোমাদের কি লজ্জাও নেই গো? তোমাদের মনে দয়া মায়াও নেই? কৃষ্ণকে পাঠিয়ে দিলাম মানে আজকে খাবার পাঠাওনি কেন? তুমি কেন খাবার নিয়ে যাওনি? ওই দেখো, আজকে তো বাঁচা একাদশী, নির্জলা একাদশী। গোটা বৃন্দাবনে চুলো জ্বলে না। শুনে না, যে কৃষ্ণ বৃন্দাবনে আছে একাদশীর দিন চুলো জ্বলে না, সেই কৃষ্ণ আছে জগন্নাথে। এখানে কিন্তু একাদশীর দিনে ভাত রান্না হয়, অন্নভোগ দিয়ে ভগবানকে ভোগ দেওয়া হয়। অনেকে মনে করেন জগন্নাথ, জগন্নাথ কে মায়েরা একটু বলবেন? মায়েরা বলুন তো, জগন্নাথের আরেকটা নাম কি? মায়েরা, জগন্নাথের আরেক নাম কি? কৃষ্ণ, বলরাম, সুভদ্রা, তাই না? কিন্তু না,
জগন্নাথের নাম কৃষ্ণ নয়। ভালো করে শুনে নিন, যে জগন্নাথকে আপনারা কৃষ্ণ বলে জানেন, এই জগন্নাথের অরিজিনাল নাম হলো নীল মাধব। এবার বলুন, নীল মাধব দুটো নাম সংযুক্ত করে একটা নাম হয়েছে। একটা নাম হচ্ছে নীল, আর একটা নাম মাধব। চৈত্র মাসে এদিকে নীলের পূজা হয়, এদিকে নীল পূজা হয়। কি মায়েরা, নীলের পূজা হয়। বাঁকুড়ায় সব থেকে নাম করা নীলের পূজা হয়। নীল, এই যে চড়ক, চড়ক মানে কি? নীল পূজা। চৈত্র মাসের শেষে পয়লা বৈশাখের আগের দিন নীল বাতি দেওয়া হয় নীল ঘরে। সেখানে কোন দেবতার নামে নীলবাতি দেওয়া হচ্ছে? যার নাম শিব ঠাকুর। শিব ঠাকুরের আর এক নাম কি? নীল দেবতা। শিব ঠাকুরের নাম নীল দেবতা কেন? দৈত্য আর দানব মিলে সমুদ্র মন্থন করে অমৃত ওঠে, ওই অমৃতটা পান করে দেবতারা। পরে শিব ঠাকুর যায়, গিয়ে বলে আমার জন্য আর একবার মন্থন করা লাগবে। দ্বিতীয়বার মন্থনে কি ওঠে? অমৃত ওঠে না, বিষ ওঠে। ওই বিষ কেউ নিতে চায় না। বললে শিব ঠাকুর তুমি জোর করে জেদ করে মন্থন করিয়েছো, এর জন্যে তোমাকে ওই বিষ নেওয়া লাগবে। শিব ঠাকুর গলায় ওই বিষ ধারণ করেছিল, তাই তার নাম হয়েছিল কি? নীলকণ্ঠ। নীল কোন দেবতার নাম? নীল নাম হলো শিব ঠাকুরের নাম। মাধব মানে কে? মাধব মানে হচ্ছে পতি। পতি শব্দের আর এক অর্থ হচ্ছে মাধব, পার্বতীর পতি, তাই মাধব। আর নীল বিষ ধারণ করেছিল, তার জন্যে তার আর এক নাম নীল মাধব। এবার বলুন, জগন্নাথে যে বসে আছে ওটা কৃষ্ণ নাকি ওটা শিব? জিজ্ঞাসা প্রত্যেকের কাছে। প্রশ্ন নিজে নিজে করুন, তবে জানতে পারবেন। বললে হবে না, কেউ আপনাকে বলে দিয়েছে আপনি স্বীকার করছেন। কারোর কথা শুনে করবেন না, আগে জানুন, আগে বুঝুন যে কে নীল মাধব, জগন্নাথ। আর এদিকে বললে একাদশী, আমি তো ভেবেছিলাম বড়বার প্রসাদ নিয়ে যাব না। তুমি গেছো? তুমি যাওনি, কিন্তু ওই কৃষ্ণকে তুমি খাবার নিয়ে কেন পাঠিয়ে দিয়েছো? আমি খাবার পাঠিয়ে দিয়েছি? হ্যাঁ হ্যাঁ, তুমি পাঠিয়ে দিয়েছো। জিজ্ঞেস করো তোমার কৃষ্ণকে, লুচি পাঠাওনি, রুটি পাঠাওনি, সরু চালের ভাত পাঠাওনি, সবজি পাঠাওনি, তুমি পাঠাওনি পায়েস? পাঠিয়েছো কিনা জিজ্ঞাসা করো, আগে জিজ্ঞাসা করো। বলে তুমি যেমন মিথ্যেবাদী, তোমাদের কৃষ্ণ মিথ্যেবাদী। এর জন্যে কপালে যদি কষ্ট থাকে তার কষ্ট কেউ দূর করতে পারে। তোমাদের কৃষ্ণ মিথ্যাবাদী, ওর কপালে হোক কষ্ট, থাকুক কষ্ট, ভেতরে যাও আর ওকে বলো আমার গামছার জুতো ফেরত দিতে। আমি ওর গরু আর চড়াবো না, আমি বাড়িতে চলে যাব। পূজারি বললে কি বলছিস? গামছার জুতো মানে? বললে হ্যাঁ, রুটি নিয়ে গেছিল, সবজি ভাত নিয়ে গেছিল, রোদ্দুর লাগবে বলে আমার গায়ের গামছা ওর গায়ে দিয়ে দিয়েছি, আর আমার পায়ের জুতোখানা ওর পায়ে পরিয়ে দিয়েছি। অবস্থা দেখুন। পূজারি কোনো একটা জায়গায় লাগলো, হলে হতে পারে। ঠাকুর তো ভক্তের সঙ্গে নানান রকম লীলা করে। আস্তে আস্তে পায়ে পায়ে ঠাকুর ঘরে ঢুকেছে। ঢুকে দেখলে রাখালের গায়ের গামছাটা ঠাকুরের গায়ে লাগানো, আর রাখালের পায়ের জুতোটা ঠাকুর পায়ে জুতো চপ্পলটা পরে দাঁড়িয়ে আছে। পুরোহিত চিন্তা করছে কে বোকা? রাখালকে বোকা ভেবে যে কৃষ্ণর গরু চড়াতে এসছিল, আমার গরুগুলো চড়াতে দিলাম। কৃষ্ণের গরুগুলো ও গরু মনে করে ও আমার গরুগুলো চড়াচ্ছে, ও বোকা।
নাকি আমি বোকা? মন্দির থেকে নিচে নেমে এসেছি, একদিকে রাখাল আর একদিকে ভগবান। দরজাটা খুলে দিয়ে নিজেকে প্রশ্ন করছে, আমি কার পায়ে প্রণাম করব? মন্দিরের ভগবান নাকি রক্তে মাংসের এই হিংসা? কে সত্য? এ সত্য নাকি ও সত্য? এতদিন আমরা পূজা করছি, আমার ঠাকুর দাদার বাবা পূজা করেছে, ঠাকুর দাদা করেছে, আমার বাবা করেছে, আমি করেছি, আমরা একদিনও দেখতে পেলাম না। আরে এই 7-8 দিন গরু চড়িয়ে নিজের গামছাটা তার গায়ে দিয়ে দিল, চপ্পলটা তার গায়ে পায়ে পরিয়ে দিল, নিচু হয়ে বসে রাখালের দুটো পায়ে ধরেছে। রাখাল রে, আমার ক্ষমা করে দে, আমি তোকে বোকা ভেবেছিলাম, কিন্তু বোকা তুই নয়, বোকা আমি। রাখাল, আমি গোবিন্দের চরণ সেবা করছি এত বছর ধরে, পরম্পরা হিসেবে। কথা বলা তো দূরের কথা, তার কথা কখনো ভাবিও নি। আর আজকে গরু চড়াতে এসে তুই কৃপা পেয়ে গেলি। তুই বল না, তোকে কোন গুরুতে দীক্ষা দিয়েছে? বল না, কার থেকে কানে মন্ত্র নিয়েছিস? বল না, কোন গুরু তোকে শিক্ষা মন্ত্র দান করেছে? রামদাস বলে উঠলে, দীক্ষা কি, শিক্ষা কি? তুই দীক্ষা নিস, তুই শিক্ষা নিস না, তাহলে ওকে পেলি কি করে? কেন পাবো? কেন গো? তোমাদের বাড়ির ছেলে, তোমরা যাওনি, সে খাবার নিয়ে চলে গেছে। হ্যাঁ রে, আমাদের বাড়ির ছেলে, কিন্তু আমরা বাড়ির ছেলে বলে মনে করতে পারিনি। তোর বাড়িরও কেউ নয়, কিন্তু তুই মনে করলি আর তুই পেয়ে গেলি। মায়েরা শোনো, কীর্তনের শুরুতে যে প্রশ্ন আমি দাঁড় করিয়েছিলাম, ভগবানকে পেতে গেলে কি সত্যি মালা তিলক চৈতন্যের দরকার? চৈতন্য নিলে যদি ভগবানকে পাওয়া যেত, পৃথিবীতে যতগুলো চৈতন্যধারী মানুষ আছে প্রত্যেকেই ভগবানকে পেত। মালা নিলে যদি ভগবানকে পাওয়া যেত, সব থেকে আগে মালার দোকানদাররা ভগবানকে পেত। তিলক ধারণ করলে যদি ভগবানকে পাওয়া যেত, তিলক মাটি যারা বিক্রি করছে তারা আগে ভগবান পেয়ে যেত। ভগবানকে পেতে গেলে অনুভব দ্বারা পেতে হয়, অনুভূতি দ্বারা পেতে হয়, জ্ঞান দ্বারা পেতে হয়, বিবেক দ্বারা পেতে হয়। ভগবান কখনো ফিজিক্যালি কারোর সামনে আসে না, কারোর মাধ্যম দ্বারাই আসে। আপনি রাস্তায় বিপদে পড়ছেন, ঠাকুরের কাছে বিনতি করছেন, প্রার্থনা করছেন, ঠাকুর কাউকে না কাউকে পাঠিয়ে দেয়। সে কে? সেই মানুষটাই ভগবানের কৃপা প্রার্থী মানুষ, যে আপনার বিপদের দিনে এসে পাশে দাঁড়িয়ে থাকে। আপনার ভাবলে হবে না 4 হাত নিয়ে নারায়ণ আসবে, শঙ্খ চক্র গদা পদ্ম ধরে আসবে। ভগবানকে, ভগবান আর কেউ নয়। ভগবান তোমার গ্রামের ছেলেটা, ভগবান তোমার গ্রামের বয়স্ক মানুষটা, ভগবান তোমার কাকা, ভগবান তোমার জ্যাঠা, ভগবান তোমার মেশি, ভগবান তোমার পিসে মশাই, ভগবান তোমার আত্মীয় বন্ধু বান্ধব। কোন দিন কোন বিপদে সে তাকে তোমার কাছে পাঠিয়ে দেবে তুমি বুঝতেই পারবে। তোমাকে শুধু চিনে নিতে হবে কে ভগবান আর কে শয়তান। মাথা নিচু করে দাঁড়িয়েছে, দাঁড়িয়েই দুটো পায়ে ধরেছে, পায়ে ধরে বলে উঠলে,
বলে দে আমায় বল কি করে পেলি তারে দিয়ে কিসের জল বল রে আমায় বল মনে মনে চাইলাম তাকে করে গেলাম কাম মন দিয়ে শুনবেন যখন তার নাম করতে ইচ্ছা হবে মুখে করবেন নাম আর হাতে করবেন কাম কাম ছেড়ে দিলে নাম করলে তাকে পাওয়া যাবে না নাম ছেড়ে দিয়ে কাম করলে তাকে পাওয়া যাবে না এর জন্যে অন্তরে তার নামও করা লাগবে হাতে তার কামও করা লাগবে মদ খাও বা গাঁজা খাও এতে মাইনে রাখে না মাইনে রাখে কতটা তুমি কর্তব্যবান কতটা তুমি দায়িত্ববান কতটা তুমি সংসারী শুনে রাখো বাম্মা ছেড়ে দিয়ে যদি ভগবানের জন্যে তীর্থে চলে যাও ভগবান তোমাকে আশ্রয় দেবে না ভগবান বৈকুণ্ঠ থেকে তোমার তাড়িয়ে দেবে আর দিয়ে বলবে ওই তুই আমাকে কি বলে ডাকিস যে জন্ম দিয়েছে তাকে বলিস বাবা যে জন্ম দেয়নি তাকে বলিস মা আমাকে কি বলিস আমাকে বলিস জগৎ পিতা গর্ভে ধরেছে জন্ম দিয়েছে ও যদি মাতা পিতা হয় আমি যদি জগৎ পিতা হই আমার জন্যে তুই ছেড়ে দিয়েছিস তোর বাবা আমাকে গর্ভধারিণী মাতা পিতাকে আমার থেকে যদি কোনোদিন ভালো কিছু পাস আমাকে ধরে রাখবি কোনো সার্টিফিকেট আছে এর জন্যে যারা ছাড়া পাটি ওরা ছেড়েই দেবে ওরা ধরে কখনো রাখবে না আর যারা ধরে রাখা পাটি তারা ধরে রাখবে তারা কখনো ছেড়ে দেবে না তাই মন দিয়ে শুনবেন প্রথমে যে গান গেয়েছি এমন মানব জনম আর হবে না আবার সে জায়গায় ফিরে আসছি মন দিয়ে শুনবেন ভাই আর আর আসব কি না আমি জানি না এমন জনম ফিরে পাবে না আর আসব কি না আমি জানি না এমন জনম আর হবে না আর আসব কি না আমি জানি না মানব জন এমন হবে না মানামের নামটা তুমি পেয়ে গেলে কার দেওয়া ছেলেটা তুমি কোলে নিলে আপন পেয়েছো স্বজন পেয়েছো আপন পেয়েছো স্বজন পেয়েছো তাদের যেন তুমি ভুলো না 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 আসব কি না আমি জানি না এমন জনম আর হবে না আর আসব কি না আমি জানি না এমন জনম ফিরে পাবো না
আমরা জন্ম নিয়েছি, মা পেয়েছি, ভাই পেয়েছি, বোন পেয়েছি, আত্মীয় পেয়েছি, কেন? এখানে যাতে একা থাকতে না হয়। আর এখানে এসে তাকে পেতে গিয়ে কানে মন্ত্র দিয়ে কোন সময় আমাদেরকে তাদের থেকে একা করে দিল আমরা কেউ বুঝতে পারলাম না। ভগবান বলেছেন সবাইয়ের মাঝখানে আমাকে পাবে, সবাইকে বাদ দিয়ে আমাকে পাবে না। আমি সবাইয়ের মধ্যে আছি, একের মধ্যে কিন্তু নেই। আমি সর্বত্র আছি, নির্দিষ্ট কোনো স্থানে নেই। আমি কর্তব্যেতে আছি, আমি কর্মেতে আছি, আমি জ্ঞানে আছি, আমি ভক্তিতে আছি, কিন্তু আমি অন্ধবিশ্বাসে নেই। তাই আজকের ভক্ত আর ভগবান দুই একত্রিত হলো। মন্দির থেকে গোবিন্দ আজকে দিব্য বাণী করলো, শোনরে পূজারি, এ জগতে তারাই আমাকে উপলব্ধি করবে মন থেকে যারা আমাকে ভালোবাসবে। আমাকে পেতে গেলে মনুষ্য লোকে মনুষ্য শরীর ধরে জন্ম নিয়ে আমাকে পাবে না। আমাকে পেতে গেলে পাওয়া লাগবে ভাবে, পাওয়া লাগবে কল্পনায়, পাওয়া লাগবে বিচারে, পাওয়া লাগবে জ্ঞানে। শুনিয়া পূজারি তখন ধ্বনিত করিল ভাই, ধ্বনিত করিল। শুনিয়া পূজারি তখন ধ্বনিত করিল ভাই, ধ্বনিত করিল। মানবের মধ্যে আমি বলিতে লাগিল দয়াল, বলিতে লাগিল। মানবের মধ্যে আমি বলিতে লাগিল, বলিতে লাগিল। মানবের মধ্যে আমি বলিতে লাগিল দয়াল, বলিতে লাগিল। মানবের মধ্যে আমি বলিতে লাগিল দয়া, বলিতে লাগিল। ধন্য 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 হলো, ধন্য 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 হইল, ধন্য 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 হলো। ধন্য 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 হইল। আহা ভগবানের কৃপা পেল, ধন্য 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 হলো। ভগবানের কৃপা পেল, আহা ভগবানের কৃপা পেল, জয় জয় ধ্বনি হলো। ভগবানের কৃপা পেল, আহা ভগবানের কৃপা হলো, জয় জয় ধ্বনি। এবারে এইখানে রহিল প্রভুর লীলার মাধুরী, চাঁদ বদনে ভক্তগণ বলুন হরি হরি।